ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র যাচাই বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তাদের প্রার্থিতার পক্ষে বিপক্ষে দেয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল আবেদন করছেন প্রার্থীরা। মঙ্গলবার দ্বিতীয় দিনে নির্বাচন কমিশন ভবনে যাচাই বাছাইয়ে বাদ পড়া সম্ভাব্য প্রার্থীরা আপিল করেন। অনেকে আবার আপিল করেন বৈধ প্রার্থীর বিরুদ্ধেও। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে 2 দিনে আপিল করেছে 164 জন। আপিলে প্রার্থিতা ফেরত পাওয়ার আশা প্রকাশ করলেও ভোটের পরিবেশ নিয়ে আশঙ্কার কথা জানান সম্ভাব্য প্রার্থীরা। জমা দিলাম, আশা করি আমাদের রেজাল্ট আমাদের পক্ষে আসবে, আমরা এতটুকু আশা রাখি। মনে হচ্ছে এই কমিশন এবং এই আইন 1% আইনটি নির্বাচনকে ব্যাহত করছে এবং নির্বাচনের পরিবেশকে ব্যাহত করছে। নির্বাচনী পরিবেশ এখনো বোঝা যাচ্ছে না, তার কারণ এখনো তো তেমন ভাবে প্রার্থী নামছে না, তবে অনেক কথা আসছে সেখানে। এদিকে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসিরউদ্দিনের সঙ্গে সাক্ষাৎ শেষে এনসিপির মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ সজীব ভুইয়া অভিযোগ করেন, নির্বাচনে বড় একটি রাজনৈতিক দলকে সুবিধা দিতে কাজ করছে প্রশাসন। নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক সরকার আসবে, যেটা আমরা বিগত 17 বছর দেখিনি। আমরা ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এই ক্ষেত্রে যদি প্রশাসন, সরকার, রাজনৈতিক দল যে কোনোভাবে যদি এই সম্ভাবনাকে নষ্ট করার কোনো প্রক্রিয়া আমরা দেখি, আমরা কিন্তু নির্বাচনের দিন পর্যন্ত বসে থাকবো না। আমরা প্রয়োজনে আবার রাজপথে নামবো। অন্যদিকে চট্টগ্রাম সার্কিট হাউসে সংসদ নির্বাচন উপলক্ষে জেলার ভিজিল্যান্স ও অবজারভেশন টিমের সাথে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ সময় তিনি বলেন, নির্বাচনের পরিবেশ নিয়ে শঙ্কার কিছু নেই। হারিয়ে যাওয়া অ্যামুনিশনের একটা বড় অংশ এখনো পর্যন্ত আমরা উদ্ধার করতে সক্ষম হয়নি। আপনারা যদি এই আবহাওয়াটা তৈরি করতে পারেন যে আপনারা যারা এগুলো নিয়েছে তাদেরকে চিহ্নিত করতে পারছেন এবং উদ্ধার করতে পারছেন, তাহলে মানুষের মাঝে আস্থা বৃদ্ধি পাবে। গণমাধ্যমকে স্বচ্ছতা ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালনের পরামর্শ দেন নির্বাচন কমিশনার। মাহবুব আজমি, বৈশাখী সংবাদ, ঢাকা।